আমরা টার্মিনোলজিতে ছিলাম গত ক্লাসে। আমরা শিখেছিলাম ফোরামেন শব্দের অর্থ গর্ত যা বা ছিদ্র, যা এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, অর্থাৎ যে ছিদ্রগুলা এক পাশ থেকে অন্য পাশে চলে যায় ওদেরকে আমরা ফোরামেন বলি। যেরকম এইটা একটা ছিদ্র, এক পাশ থেকে অন্য পাশে একদম কি ডিরেক্টলি চলে গেছে, এটা কি একটা ছিদ্র। ছিদ্র বলতে বোঝায় এক পাশ থেকে অন্য পাশে যদি চলে যায় তাকে আমরা বলি ছিদ্র বা ফোরামেন। প্রসেস মানে প্রলম্বিত অংশ, প্রসেস। সাপোজ এটা একটা হাড্ডি, এইটার এই যে প্রলম্বিত অংশ বাড়তি যে পয়েন্টগুলো আছে এদেরকে আমরা বলি প্রসেস। ফ্যাসেট, ফ্যাসেট মানে ছোট গর্ত, এটা এক দিক থেকে মানে প্রবেশ করে বের হবে না, বুঝছো? একেবারে এক পাশ থেকে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হবে না। ফ্যাসেট মানে ছোট গর্ত। তো এই যে দেখো এখানে আমাদের কিছু ফ্যাসেট আছে। ফ্যাসেট মানে কি ছোট ছোট গর্ত, এই যে এখানে ছোট ছোট কিছু গর্ত আছে যেখানে অন্য কিছু আইসা বসবে, এদেরকে আমরা বলি ফ্যাসেট। ফ্যাসেট ফ্যাসেট আর ফোরামেনের মধ্যে পার্থক্য কি? ফ্যাসেট আর ফোরামেন, এই দেখো এটা ফোরামেন, এইটা একটা ছিদ্র যা দিয়ে এক জিনিস ঢুকে একেবারে বের হয়ে যাবে, এটাকে বলতেছি আমরা কি ফোরামেন। আর ফ্যাসেট কি? ফ্যাসেট হলো ডাবানো অংশ। ফ্যাসেট কি? ফ্যাসেট হলো অল্প একটু ডাবানো অংশ বা ছোট একটা ছিদ্র, ঠিক আছে, বা গর্ত, ছোট গর্ত, ছোট গর্ত। আচ্ছা, আর টিউবারকল কি? টিউবারকল তোমরা কোথায় দেখবা? তোমরা পোষ্যকার মধ্যে দেখবা। এই দেখো এটা হলো আমাদের রিপস। এই রিপসের মধ্যে তোমরা দেখবা যে এই যে এইখানে একটু উপবৃদ্ধি আছে, দেখো এইখানে একটু রেগুলার, তারপর এইখানে একটা কি উপবৃদ্ধি বা একটু বর্ধিত অংশ আছে, অল্প একটু বর্ধিত অংশ, ঠিক আছে, একটু বর্ধিত। এই যে দেখো এইখানে এটাকে বলে গ্রীবা, এটাকে বলে হেড, এটাকে বলে গ্রীবা, আর এইটুকু অংশকে আমরা বলি টিউবারকল। এই যে এইটুকু দেখতে পাচ্ছ সম্ভবত, এইটুকুকে আমরা কি বলি? এইটুকুকে আমরা বলি টিউবারকল। এই যে এই উপবৃদ্ধিটাকে আমরা বলি টিউবারকল। 68 জন এই মুহূর্তে আমাদের লাইভে আছে। তোমরা শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আজকে ফিল নিয়ে পড়তে পারবা, আমি গ্যারান্টি দিতে পারি তুমি অবশ্যই বেশি কিছু জানবা। তোমাকে যদি প্রশ্ন করি এই যে আমাদের যে স্টারনাম আছে, বলো তো কেউ কি বলতে পারবা আমাদের এই স্টারনামের সাথে জিফয়েড প্রসেস কত বছর বয়সে অ্যাটাচমেন্ট হয়? অর্থাৎ জিফয়েড প্রসেস অ্যান্ড বডি এই দুইটার অ্যাটাচমেন্ট কখন হয়? তোমাকে আমি যদি একটু দেখাই, এটা হলো আমাদের স্টারনাম, স্টারনামের উপরের পার্ট, এটা হলো বডি, অ্যান্ড এইখানে থাকে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস এখানে অ্যাকচুয়ালি নাই, হ্যাঁ এটা নাই। তো এই তিনটা জিনিস, একটা স্টারনামের মধ্যে তিনটা জিনিস থাকে, মেনুব্রিয়াম দেন বডি দেন থাকে জিফয়েড প্রসেস। এই তিনটা জিনিস কিন্তু আলাদা 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 থাকে। হ্যাঁ, তোমাকে যদি আমি প্রশ্ন করি এই বডির সাথে জিফয়েড প্রসেসটা কত বছর বয়সে সংযুক্ত হয়, ধরে নিতে পারো এটা আমাদের ফার্স্ট কুইজ, আমাদের ফার্স্ট কুইজ, আমাদের কুইজ, প্রথম কুইজ, কুইজ নাম্বার 1। কুইজ নাম্বার 1-এ আমি তোমাকে প্রশ্ন করলাম এই যে এখানে যে জিফয়েড প্রসেসটা আছে, এই যে জিফয়েড প্রসেস, এটাকে আমরা বলি জিফয়েড প্রসেস। এইটুকুকে বলা হয় কি জিফয়েড প্রসেস। আর এইটুকুকে বলা হয় কি, এই যেখানে তুমি যেটুকু পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি বডি। হ্যাঁ, এটাকে বলে বডি, এটাকে আমরা বলতেছি বডি, আর নিচের টুকুকে বলতেছি জিফয়েড প্রসেস। এখন আমার প্রশ্নটা হলো এই জিফয়েড প্রসেস বডির সাথে কত বছর বয়সে যুক্ত হয়? জিফয়েড প্রসেস, এটা কুইজ, জিফয়েড প্রসেসটা বডির সাথে কত বছর বয়সে যুক্ত হয়? অর্থাৎ এই যে আমাদের বুকের মধ্যে যে হাড়টা আছে এটাকে আমরা বলি কি স্টারনাম। এই স্টারনামের তিনটা পার্ট, উপরে থাকে মেনুব্রিয়াম, তারপর এইটুকু হলো বডি, অ্যান্ড নিচের টুকুকে বলে জিফয়েড প্রসেস। আমার প্রশ্ন হলো এই জিফয়েড প্রসেস এবং বডির মধ্যে অ্যাটাচমেন্ট এটা কিন্তু সংযুক্ত থাকে না নর্মালি, বয়স হওয়ার সাথে সাথে বয়স বাড়লে এটা সংযুক্ত হয়। অর্থাৎ একটা স্টারনামের মধ্যে যে তিনটা পার্ট মেনুব্রিয়াম, বডি অ্যান্ড জিফয়েড প্রসেস, এই তিনটা পার্ট কিন্তু আলাদা আলাদা থাকে, একসাথে কখন হয়? কিছু বয়স আছে, ওই বয়সের পর এগুলো একত্রিত হয়। এখন তোমাকে আমি প্রশ্ন করছি যে বডি ও জিফয়েড প্রসেস, হ্যাঁ স্টারনামের বডি ও জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস প্রসেস কত বছর বয়সে, মানুষের কত বছর বয়সে, কত বছর বয়সে, কত বছর বয়সে মানে কি অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ সংযুক্ত হয়, কত বছর বয়সে জোড়া লাগে? হ্যাঁ, আমরা অলরেডি আলোচনা করেছি যে থোরাসিক ভার্টিব্রা, আমাদের থোরাসিক ভার্টিব্রা মানে পিছনে যেগুলো থাকে, ভার্টিব্রা মানে কোথায় থাকে? মেরুদণ্ডে না? থোরাসিক ভার্টিব্রা কোথায় থাকবে? মেরুদণ্ডে থাকবে। থোরাসিক ভার্টিব্রা কই থাকবে? মেরুদণ্ডে থাকবে। তাহলে থোরাসিক ভার্টিব্রাগুলো এই যে এইখানে আমাদের
বুকের পিছনে যে অঞ্চলগুলো আছে, এখানে যে কশেরুকাগুলো আছে, এদেরকে বলে থোরাসিক ভার্টিব্রা। সংখ্যায় কয়টি আসার মতো প্রশ্ন? সংখ্যায় কয়টি? 12টি। থোরাসিক ভার্টিব্রা মানে কি? বক্ষদেশীয় কশেরুকা। বক্ষদেশীয় কশেরুকা, এগুলো কিন্তু গত ক্লাসের পড়া। আর অবশ্যই নোট করতে হবে, নোট করে জমা দিতে হবে। যারা ওদের ফুল নোট জমা দিবা তাদের জন্য অবশ্যই অবশ্যই গিফট থাকবে। যারা সেরা 3-এ থাকবে, যাদের নোটগুলো সেরা 3-এ থাকবে, তাদেরকে আমরা অনেক ভালো গিফট দিব, ঠিক আছে? আর যারা একেবারে পুরা অধ্যায়ের নোট দেবে, অবশ্যই তাদেরকে গিফট করা হবে। মানে বাধ্যতামূলক তোমাকে গিফট করাই হবে। মানে এরকম না যে তোমার 3 জনকে করছি বাকিগুলো বলবো। 3 জন, সেরা 3 জন অনেক ভালো গিফট পাবে। আর যারা জমা দিবে সবাই কিছু না কিছু গিফট পাবে, রিচার্জ অথবা সেন্ড মানি গিফট পাবে। আচ্ছা, বক্ষদেশীয় কশেরুকা কয়টি? বক্ষদেশীয় কশেরুকা হলো 12টি, মানে থোরাসিক ভার্টিব্রা 12টা। আচ্ছা, তারপর এই থোরাসিক ভার্টিব্রার মধ্যে সেন্ট্রাম। সেন্ট্রাম মানে কি? বডি। সেন্ট্রাম মানে কি? বডি। সেন্ট্রাম মানে কি? বডি। বডি। এই বডিটা কিরকম? থোরাসিক ভার্টিব্রার মধ্যে বডিটা কিরকম? সাপোজ এটা একটা ভার্টিব্রা, হ্যাঁ, এই যে ভার্টিব্রা, এই ভার্টিব্রার এইটুকুকে আমরা বলি বডি। এই বডিটা কিরকম, এটা প্রশ্ন আসবে। থোরাসিক ভার্টিব্রার বডিটা দেখতে অনেকটা চুঙ্গাকৃতির বা হৃৎপিণ্ডাকৃতির। দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, এদিকে কি আছে? এদিকে আছে থোরাসিক ভার্টিব্রা, এর একেবারে সামনের দিকে দেখো, এই যে আমি যেখানে কলমটা ঢুকাই দিলাম, ওইদিকে সামনের দিকে কি আছে? হার্ট আছে না? থোরাসিক ভার্টিব্রার সামনের দিকে আছে কি? হার্ট। তাহলে তুমি মনে রাখবা, থোরাসিক ভার্টিব্রার যে বডিটা আছে, সেন্টাম শব্দটা তো কি? বডি। তাহলে বডিটা যে আছে, এই বডিটার আকৃতি হচ্ছে চুঙ্গাকৃতি অথবা হৃৎপিণ্ড আকৃতির। অর্থাৎ হৃৎপিণ্ডের পিছন দিকে কে থাকে? থোরাসিক ভার্টিব্রা। এখানে থেকে হৃৎপিণ্ড, আর এইখানে পিছন দিকে যে কশেরুকাগুলো আছে, এদের নাম কি? থোরাসিক ভার্টিব্রা। তাহলে থোরাসিক ভার্টিব্রার বডিটা কিরকম? হৃৎপিণ্ডাকার অথবা চুঙ্গাকৃতির। আচ্ছা, এদের ভার্টিব্রাল ফোরামেন মানে কি? ওই যে গর্তটা, এই যে গর্তটাকে আমরা বলতেছি ভার্টিব্রাল ফোরামেন। এই যে ছিদ্রটাকে বলতেছি কি? ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেনটা কি? ছোট, অন্যদের তুলনায় একটু ছোট। যেরকম তুমি অ্যাটলাসের তুমি যদি গ্রীবাদেশীয় কশেরুকাগুলো দেখো, হ্যাঁ, গ্রীবাদেশীয় কশেরুকাগুলো যদি তুমি দেখো, গ্রীবাদেশীয় কশেরুকাগুলো কিন্তু কি? মোটামুটি অনেকটা বড়, ঠিক আছে? মোটামুটি এই ফোরামেনটা কি? অনেকটা বড়। কিন্তু এদের গ্রীবাদেশীয় তুলনায় বক্ষদেশীয় কশেরুকার ফোরামেনগুলা একটু ছোট, এবং এগুলা কি? গোলাকার। এগুলা কি হবে? গোল শেপ হবে, গোল শেপ। আচ্ছা, যদিও এখানে সবগুলো আমার কাছে নাই, মানে আছে, এখন খুঁজতেছি না আর কি। তো তুমি একটু দেখে রাখবে, এটা হচ্ছে গোলাকার, ছোট এবং গোলাকার। ভার্টিব্রাল ফোরামেনটা কেমন হবে? গোলাকার। স্পাইনাস প্রসেসটা লম্বা হবে। স্পাইনাস প্রসেস কোনটা? যেটা আমাদের পিঠে, আমরা যদি পিঠে কাজ করি, যারা একটু শুকনা, তাদের ক্ষেত্রে যেটা আমাদের হাতে লাগবে, এটাকে স্পাইনাস প্রসেস বলে। তাহলে এটার নাম কি? স্পাইনাস প্রসেস। যেগুলো দেখা যাইতেছে এগুলোর নাম কি? স্পাইনাস প্রসেস। অর্থাৎ এটা যদি একটা ভার্টিব্রা হয়, এইটার এই পয়েন্টটাকে, আচ্ছা, আমরা এটার মধ্যে কোনটা আমাদের ভালো দেখবো? এই যে এইটাকে, এটা যদি আমাদের স্পাইন হয়, এই যে এই পার্টটাকে আমরা বলি, এই যে এইটা কিন্তু আমাদের টাচ করতে পারি, এটাকে আমরা টাচ করতে পারি, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তো স্পাইনাস প্রসেসটা কেমন একটু দেখবা, সরু লম্বা হামুর ইম্পর্টেন্ট না। ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এইটা একটু ভালো করে পড়তে হবে। ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে এখানে একটু কাহিনী আছে। ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কিন্তু তোমার রিবসের এই টিউবারকলটা বসে। তোমাকে একটু আগে আমি এই উঁচু অংশটার নাম বলছিলাম, নাম কি? টিউবারকল। টিউবার মানে উঁচু গোল অংশ। এই টিউবারকলটা ট্রান্সভার্স প্রসেস যে আছে, তোমরা জানো একটা ভার্টিব্রার 3টা প্রসেস আছে, আমরা বলছিলাম 3 ধরনের প্রসেস আছে। সেট, SAT, S তে কি? স্পাইনাস প্রসেস, এ তে কি? আর্টিকুলার প্রসেস, আর টি তে কি? ট্রান্সভার্স প্রসেস। তো এই ট্রান্সভার্স প্রসেসের সাথে, হ্যাঁ, এই যে এটা দেখো, এইটাকে আমরা বলতেছিলাম SAT, সেট। তো এটা ট্রান্সভার্স প্রসেসের সাথে এই টিউবারকলটা কিন্তু অ্যাটাচ থাকে। এটা কিন্তু আমি একটু পরে লিখে দিব, এখন লিখতেছি না। আচ্ছা, একটু দেখায় দেই। এই যে এইটার সাথে থাকে মূলত এরকম ভাবে থাকে। এটা দেখো, এটা এখানে মিলবে না, কারণ এখন এগুলা কোনটার যে কোনটা সবগুলো এখানে পাওয়া যাবে না। আচ্ছা, তোমাকে একটু দেখায় দেই। এই যে দেখো, এইখানে একটা গর্ত আছে, দেখো তো আছে কিনা, একটু খেয়াল করো। এখানে 3টা প্রসেস দেখো, এই যে এখানে 3টা প্রসেস, একটা প্রসেস, এই যে এই প্রসেসটার নাম কি বলো তো? এই যে এখানে এটা কি? স্পাইনাস প্রসেস। দেন এটাকে বলে ট্রান্সভার্স প্রসেস, এটাকে বলে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস উপর দিকে 2টা ছিল, এই যে এই দুইটাকে বলতেছি আমরা আর্টিকুলার প্রসেস। এই দুইটাকে বলে আর্টিকুলার প্রসেস। এই যে এই দুইটা যেখানে আমি 2 রাখছি, আর্টিকুলার প্রসেস। এই দুইটাকে কি বলে? ট্রান্সভার্স প্রসেস। আর এটাকে কি বলে? স্পাইনাস প্রসেস। এটা স্পাইনাস প্রসেস, এই দুইটা ট্রান্সভার্স প্রসেস, আর এই দুইটাকে বলে কি? এই দুইটা কি? আর্টিকুলার প্রসেস।
তো ট্রান্সভার্স প্রসেসের মধ্যে এই যে এখানে দেখো একটা ডাবানো অংশ আছে, তুমি হয়তো দেখতেছো এই যে এই জায়গাটা, এখানে একটা ডাবানো অংশ আছে। এই ডাবানো অংশের সাথে কে যুক্ত হয়? এই যে রিবস যেটা আছে আমাদের পরশুকার এই পার্টটা এইখানে গিয়ে যুক্ত হবে। যে দেখো এইখানে এই যে এইটা থাকবে, এই যে এইটা থাকবে বডির সাথে, সেন্টামের সাথে, আর এই ডাবানো অংশটা গিয়ে যুক্ত হবে এইখানে। যদিও এখানে এক এক কশেরুকা এক একটার সাথে, তো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এই যে বিষয়টা এরকম হবে। এই ডাবানো অংশের সাথে টিউবারকল গিয়ে যুক্ত হবে, আমি এগুলো লিখে দেবো একটু পরে। টিউবারকলটা এই যে টিউবারকলটা, এই যে টিউবারকলটা, এই যে দেখো এই যে এই টিউবারকলটা যুক্ত হবে কোথায় গিয়া? ট্রান্সভার্স প্রসেসের ডাবানো অংশ, এটাকে আমরা বলি কি? ফ্যাসেট বলি, ঠিক আছে? এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? আমি একটু লিখে দেবো, একটু পরে লিখে দিব। আচ্ছা, তো এই ট্রান্সভার্স প্রসেসটা একটু ইম্পর্টেন্ট। এখানে ট্রান্সভার্স প্রসেসে টিউবারকুলার ফ্যাসেট থাকে, কারণ এখানে টিউবারকুলার যুক্ত হয়। একটু আগে বলছি টিউবারকল যুক্ত হয়, তাহলে এখানে টিউবারকুলার যুক্ত হয়, টিউবারকুলার ফ্যাসেটটা যুক্ত হয় এখানে। টিউবারকুলার ফ্যাসেট থাকে এখানে, টিউবারকুলার ফ্যাসেট থাকে, এই ফ্যাসেটে আইসা ওই টিউবারকল যুক্ত হয়। তাহলে ট্রান্সভার্স প্রসেসে রিবসের কোন অংশটা যুক্ত হয় বলো তো? ট্রান্সভার্স প্রসেসে এই যে এটা ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসে কি এসে যুক্ত হয়? এই যে ট্রান্সভার্স প্রসেসে, এটা ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ডাবানো অংশ থাকে, এইখানে রিবসের, এই যে রিবস, এই রিবসের টিউবারকলটা এখানে এসে যুক্ত হয়, রিবসের টিউবারকলটা এখানে এসে যুক্ত হয়, ঠিক আছে? টিউবারকলটা এখানে এসে যুক্ত হয়, আমি লিখে দেবো, লেখা আছে সামনে। আচ্ছা, তো এইটা একটু রিডিং করে ফেলো, নিচে কি লেখা আছে একটু রিডিং করো, এখানে কি লেখা আছে একটু পড়ো তো। দেখো, ট্রান্সভার্স প্রসেসের সাথে টিউবারকুলার ফ্যাসেট থাকে। ট্রান্সভার্স প্রসেসে কি থাকে? টিউবারকুলার ফ্যাসেট মানে ডাবানো অংশ। এই যে একটু আগে দেখাইলাম, ট্রান্সভার্স প্রসেসে একটা ডাবানো অংশ থাকে, এটার নাম কি? এই যে এই ডাবানো অংশটার নাম কি? ডাবানো অংশের নাম হলো টিউবারকুলার ফ্যাসেট। এইখানে রিবসের টিউবারকলটা এসে যুক্ত হয়, এইখানে রিবসের টিউবারকল প্রসেসটা এসে যুক্ত হয়। তাহলে এই যে টিউবারকল এইটা যুক্ত হবে কোথায়? ট্রান্সভার্স প্রসেসের ডাবানো অংশের সাথে, অর্থাৎ ফ্যাসেটের সাথে। তাহলে ট্রান্সভার্স ফ্যাসেটে টিউবারকল যুক্ত হয়, ট্রান্সভার্স ফ্যাসেটে কি যুক্ত হয়? রিবসের টিউবারকলটা যুক্ত হয়। আচ্ছা, আর সেন্টাম যে আছে আমাদের, সেন্টাম বডি যে আছে, এই বডির সাথে যুক্ত হবে কোনটা? উত্তর হয়েছে এই পার্টটাকে, রিবসের পিছনের পার্টটাকে। এটা কিন্তু এই যেভাবে আছে, এটা কিন্তু আমাদের কশেরুকার সাথে কি যুক্ত? কশেরুকার সাথে যুক্ত হবে কি? রিবসটা, এখানে রিবসটা যুক্ত হবে, এটার জন্য এটা না, এটা আদর্শ হলো এটার জন্য। আচ্ছা, এইটা দেখো, এটা কিন্তু এইভাবে আছে, পিছনে আমাদের এই রিবসটা, এটা কশেরুকা, এটা এইভাবে আছে। দেন এটা দেখো, এটার মাথাটা যুক্ত হবে কার সাথে? বডির সাথে, যে বডির সাথে যুক্ত হবে। আর টিউবারকলটা যুক্ত হবে ট্রান্সভার্স প্রসেসের সাথে, এটা এইভাবে যুক্ত আছে, যে এইভাবে যুক্ত। এটা সামনের দিকে আছে, আর এই পিছনের দিকে সে কশেরুকার সাথে যুক্ত। তো এই যে মাথাটা, পিছনের দিকে যে রিবসের মাথাটা আছে, এই মাথাটা যুক্ত হবে এটার সেন্টামের সাথে, কশেরুকার সেন্টামের সাথে। তাহলে কশেরুকার সেন্টামে এটার মাথা যুক্ত হবে, এটাকে বলে ক্যাপ বা ক্যাপিচুলাম, অথবা মাথা বা হেড। এই হেডটা, রিবসের হেডটা, এই যে এই পার্টটাকে বলতেছি আমরা হেড, একেবারে পিছনের এই পার্টটাকে আমরা বলতেছি কি? আগাটাকে বলতেছি হেড। এই হেডটা যুক্ত হবে কিসের সাথে? ভার্টিবার কোথার সাথে? সেন্টামের সাথে বা বডির সাথে, এই যে বডির সাথে যুক্ত হবে। হ্যাঁ, আর টিউবারকলটা যুক্ত হবে ট্রান্সভার্স প্রসেসের সাথে। এই যে দেখো, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে যে একটা ডাবানো অংশ আছে, এই ডাবানো অংশের সাথে টিউবারকলটা যুক্ত হবে। আর এই যে মাথাটা যুক্ত হবে বডির সাথে, সেন্টামের সাথে, কশেরুকার সেন্টামের সাথে, এভাবে যুক্ত থাকবে, বুঝছো? এই যে এভাবে যুক্ত থাকে, এভাবে যুক্ত আছে আমাদের। তাহলে এই পার্টটা কি সামনের দিকে আছে, এই পার্টটা সামনের দিকে, এইটাকে স্টারনামের সাথে যুক্ত হবে, স্টারনাম, বাট সরাসরি যুক্ত হবে না, এখানে কিন্তু কি? তরুণাস্থি থাকবে। তাহলে একটা রিবস সরাসরি, এখানে আছে স্টারনাম, টি আকৃতির অস্থি, যেটাকে আমরা বলি স্টারনাম বলি। এখানে কি থাকবে? স্টারনামের সাথে সরাসরি কেউ যুক্ত হবে না, কেউই সরাসরি যুক্ত হবে না। মাঝখানে কি থাকবে? তরুণাস্থি থাকবে। দেখো এখানে একটু দেখাই, আমাদের প্লাস্টিক কঙ্কালে একটু দেখাই। দেখো, এই যে পিছন থেকে একটা রিবস, এই দেখো পিছন থেকে একটা রিবস তৈরি হইলো, রিবস কশেরুকার সাথে যুক্ত, এই যে রিবসটা কশেরুকার সাথে যুক্ত, এন্ড সামনের দিকে সে আইসা স্টারনামের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো একটু, এখানে সাদা কালার আর এখানে একটু গ্রে কালার, এইটুকুকে বলতেছে আমরা তরুণাস্থি, এইটুকু কি বলতেছি? কার্টিলেজ, এদেরকে বলে কোস্টাল কার্টিলেজ। কোষ্ঠ মানে কি? কোষ্ঠ মানে কি? তরুণাস্থি। কোষ্ঠ শব্দ তরুণাস্থি, প্রথম ক্লাসে আমি লিখে দিছিলাম। এইটাকে বলতেছি কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজ দ্বারা যে কোনো একটা রিবস কার সাথে যুক্ত? স্টারনামের সাথে যুক্ত।
তাহলে আমরা পজিশনটা বুঝতে পারলাম, ঠিক আছে। আরেকবার বলি, এই যে একটা রিবস, এই রিবসটা, এই পার্টটাকে আমরা বলি পোস্টেরিয়র পার্ট, এই পার্টটাকে বলে অ্যান্টিরিয়র পার্ট। এটাকে কি বলে? অ্যান্টিরিয়র সাইড, এটাকে বলে পোস্টেরিয়র সাইড। পোস্টেরিয়র সাইডে তিনটা জিনিস আছে, একটাকে বলে হেড বা ক্যাপিচুলাম, একটাকে বলে নেক বা গ্রিবা, আমি লিখে দেবো এগুলা, আরেকটা বলে টিউবারকল। তাহলে পোস্টেরিয়র সাইডে কয়টা জিনিস আছে? তিনটা জিনিস আছে। একদম 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 অগ্রভাগকে আমরা বলি হেড, এটাকে বলে রিবসের হেড পোস্টেরিয়র পার্টের। দেন আছে একটু চ্যাপ্টা অংশ, এটাকে বলে নেক, হেডের পরে আছে নেক, দেন আছে একটা উঁচু গুল অংশ, এটাকে বলে টিউবারকল। এই টিউবারকলটা কই যুক্ত হবে? এই যে কশরুকা, কশরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হবে। এইখানে ট্রান্সভার্স প্রসেসে একটা ডাবানো অংশ আছে, এই যে এইখানে তুমি হাত দিয়ে বুঝতে পারবা, এখানে একটা ডাবানো অংশ আছে, এইখানে যুক্ত হবে টিউবারকল। আর এই যে বডি বা সেন্টাম, তোমরা তো চিনো, এই যে এইটুকুর নাম কি? বডি বা সেন্টাম। মূলটার নাম কি? বডি বা সেন্টাম, যেখান থেকে বিভিন্ন জিনিস উপবৃদ্ধি যুক্ত হয়েছে, প্রসেসগুলো বের হয়েছে, এটাকে বলে বডি। এই বডির সাথে যুক্ত হবে হেড। তাহলে পরশুকার হেড যুক্ত হবে কশরুকার বডির সাথে, আর টিউবারকল যুক্ত হবে কশরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে। কথা বুঝছো? পিছন থেকে আর সামনে থেকে এটাকে বলে কি? অ্যান্টিরিয়র সাইড। অ্যান্টিরিয়র সাইডের মধ্যে এই যে এইখানে একটু খাস কাটা আছে, এটার সাথে যুক্ত হবে কোস্টাল কার্টিলেজ। এই যে এইটা কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ এর মাধ্যমে সে স্টারনামে যুক্ত হবে। দেখো এই যে পরশুকা, এ কিন্তু সরাসরি স্টারনামে যুক্ত হবে না। যদি যুক্ত হয়ে থাকে তাহলে একটা সমস্যা হইতো। কি সমস্যা? তোমরা তো জানো, আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, স্টারনাম কিন্তু উঠানামা করে। হ্যাঁ, স্টারনাম কিন্তু উঠানামা করে। যদি এটা সরাসরি অস্থির সাথে অস্থি, মানে সরাসরি স্টারনামের সাথে গিয়ে মিশতো, তাহলে এটা কিন্তু কি উঠানামা করতে পারতো না বা কষ্টসাধ্য হইতো। এজন্য এটা যদি আমার হাতটা ধরো স্টারনাম, এটা কি? রিবস। রিবসটা কিন্তু সরাসরি স্টারনামে যুক্ত না, একটু ফাঁকা স্থান আছে, এন্ড এই ফাঁকা স্থানটা ফিল আপ করছে কে? কার্টিলেজ। এটাকে আমরা কি বলি? কোস্টাল কার্টিলেজ। তাহলে এই যে এটাকে আমরা কি বলি? এই যে গ্রে কালার যেগুলো দেখতেছে এগুলোর নাম হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তাহলে একটা রিবস সরাসরি স্টারনামে যুক্ত হয় না, মাঝখানে থেকে কি? কোস্টাল কার্টিলেজ। কার্টিলেজ মানে তরুণাস্থি, ঠিক আছে? কোস্টাল মানে পরশুকা। ওকে, তো আমরা এই পড়াটা পড়ে ফেললাম, আমরা নেক্সটে যাব, দেখি আমাদের নেক্সট কি আছে। ওকে, দেখো আমরা একটু স্পেশালভাবে পড়বো কোনটা, আমরা একটু পড়বো লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে? লাম্বার ভার্টিব্রা পড়বো আমরা। লাম্বার ভার্টিব্রা মোট কয়টা? এটা সবাই পড়ো, 5টা। লাম্বার ভার্টিব্রা মোট কয়টা? 5টা। তুমি একটা জিনিস দেখো তো, এটার যে ফোরামেন্টটা আছে, এটা কি অনেকটা ত্রিকোণাকার না? তাহলে এটা দেখে শিখে ফেলো। আগেরটা ছিল কি? গোলাকার, আর এটা কি? ত্রিকোণাকার। থোরাসিক ভার্টিব্রার ভার্টিব্রাল ফোরামেনটা কেমন ছিল? গোলাকার। আর এটা কিরকম? ত্রিকোণাকার। তাহলে দেখো এখানে একটা লাইন আছে এরকম, যে ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন কেমন? ত্রিকোণাকার। শিখা হয়ে গেছে। লাম্বার অস্থি মোট 5টার আগে থেকেই জানো, 26টা হবে আর কি। 26টা। তো এই যে এই 5টা, এই 5টা কোনটা? এই যে এই 5টা লাম্বার। লাম্বার কয়টা? 5টা। আর এটা কি আকৃতির? এটা কি আকৃতির? ফোরামেনটা কি আকৃতির? ত্রিভুজ আকৃতির। আর এই যে বডিটা অনেকটা কি? বৃত্তাকার। এটা তোমাদের বইয়ে লেখা আছে, বডিটা অনেকটা বড় এবং কি এটা বৃত্তাকার। তুমি মনে রাখতে পারো, এই যে এটাকে আমরা বলি কি? কোটিদেশীয়। কোটি মানে কুমর, কুমরের এইখানে কিন্তু আমাদের কি থাকে? কিডনি থাকে। এই জন্য এটাকে বলছি ত্রিকোণাকার। সরি, ফোরামেনটা, সেন্ট্রামটা, বডিটা, যেটা হচ্ছে বডি বা সেন্ট্রাম, এই সেন্ট্রামটা একটু বড় এবং এটা বৃত্তাকার। আর সেন্ট্রাম বৃত্তাকার। তোমরা এটা চিত্রের মধ্যে একটু লেখা রাখবা, তাহলে তোমাদের বেশি মনে থাকবে। আরেকবার বলি, এটা একটু চিত্রের মধ্যে লেখা রাখবা। তাহলে আমি একটা কাজ করি, আমি চিত্রের মধ্যে লেখা রাখি, এইটুকু হয়েছে বডিটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার। তাহলে চিত্রের মধ্যে তুমি লেখা রাখো, তাহলে বেশি মনে থাকবে। আর এই যে এটা হচ্ছে কি? গোল। ফোরামেনটা কেমন? গোলাকার। ফোরামেনটা কেমন? গোলাকার। আর বডিটা কেমন? বৃত্তাকার। তুমি চিত্রের মধ্যে লেখা রাখো, তাহলে বেশি মনে থাকবে। তুমি চিত্র আঁকবা, চিত্র আঁকা উচিত, ঠিক আছে? চিত্রটা আঁকা উচিত, চিত্র আঁকা লাগবে। তো নোট করার সময় অবশ্যই চিত্রটা আঁকবা। তুমি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই নতুন কিছু পাবো। আচ্ছা, তো এটা গেল। এইখানে একটা জিনিস খেয়াল করবা, এইখানে এই যে এইখানে একটা হাইলাইট করার কথা আছে, ট্রান্সভার্স ফোরামেন, এইটা কিন্তু নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, এটা যারা আগের ক্লাস করো না, যারা বুঝবা না। ট্রান্সভার্স প্রসেস আছে কিন্তু ট্রান্সভার্স ফোরামেন নাই। এই কষরকাগুলো দেও তো সবগুলা। তোমাকে একটা জিনিস দেখাইছিলাম মনে হয় গত ক্লাসে, এই যে এটা একটু দেখো তো, এটা দেখলে তুমি একটু বুঝবা। দেখো, গ্রীবাদেশীয় কশরুকা চেনার উপায় কি? এই যে দেখো, এটা যে গ্রীবাদেশীয় কশরুকা, এটা চেনার উপায় কি জানো? এই যে একটা জিনিস খেয়াল করো, এই দুইটাকে বলে ট্রান্সভার্স প্রসেস। দেখো
এই দুইটাকে আমরা বলতেছি ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে তুমি কি দেখতেছো একটা ছিদ্র আছে, এই যে এই ছিদ্রটা দেখতেছো কি, এই যে দেখো এই যে অপর সাইডে কিন্তু সবুজ ভাসতেছে, এটা কিন্তু এই যে দেখো এখানে ছিদ্র, এই যে ছিদ্র, এখানে কিন্তু একটা ছিদ্র আছে, যে এই ছিদ্রটা এই যে দেখো আমি ডাইকে ফেলছি, কলম দিয়ে ডাইকে ফেলছি, এই ছিদ্রটা ট্রান্সভার্স প্রসেসে আছে। এটা তো বড় ছিদ্রটা, এটা হচ্ছে কি ভার্টিক্যাল ফোরামেনটা, এটা না। এটা ছাড়াও দেখো তুমি দুই সাইডে দুইটা ছিদ্র আছে, এই দুইটা ছিদ্রের অবস্থান কোথায়? ট্রান্সভার্স প্রসেসে। ট্রান্সভার্স প্রসেসে যদি ছিদ্র থাকে ওইটা দেখার সাথে সাথে আমি বুঝিয়ে ফেলবো এটা হইছে, আর লাগবে না, এটা হইছে কি কশেরুকা? গ্রীবাদেশীয় কশেরুকা। গ্রীবাদেশীয় কশেরুকা ছাড়া অন্য কোনো কশেরুকায় ট্রান্সভার্স ফোরামেন নাই, অর্থাৎ ট্রান্সভার্স কশেরুকায় ট্রান্সভার্স প্রসেসে ছিদ্র থাকবে না, শুধুমাত্র কার থাকবে? গ্রীবাদেশীয় কশেরুকা। তাহলে ট্রান্সভার্স ফোরামেন কার বৈশিষ্ট্য? এটা হলো গ্রীবাদেশীয় কশেরুকার বৈশিষ্ট্য। গ্রীবাদেশীয়তে থাকে, গ্রীবাদেশীয়তে থাকে কোনটা? ট্রান্সভার্স ফোরামেনটা, আর অন্যগুলাতে থাকবে না। তার মানে কি লাম্বারে, থোরাসিকে, স্যাক্রালে থাকবে, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ছিদ্র, উত্তরে থাকবে না। এটা কার বৈশিষ্ট্য? কেবল এবং কেবলমাত্র গ্রীবাদেশীয় কশেরুকার বৈশিষ্ট্য। তার মানে এখানে বলা আছে যে ট্রান্সভার্স প্রসেস আছে ঠিকই, কিন্তু ট্রান্সভার্স ফোরামেন কিন্তু এখানে নাই, আর ট্রান্সভার্স ফ্যাসেটও এখানে নাই। ট্রান্সভার্স ফ্যাসেটও কি এখানে নাই? ও ওইটা সরি, ওইটা গোলাকার না, ওটা ত্রিকোণাকার। সরি ওটা মিস্টেক হয়েছে। এটা হবে আগেরটা ছিল ইয়াটা থোরাসিকেরটা ছিল গোলাকার, আর এটা হবে ত্রিকোণাকার। যে ধরাই দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে ত্রিভুজের মতো। এটা আমি প্রথমে ত্রিভুজের মতোই বলছি, কিন্তু লেখে ফেলছি আমি গোলাকার। এটা হবে ত্রিকোণাকার। ত্রিকোণাকার, হ্যাঁ, যারা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো তারা কিন্তু জিনিসটা ধরতে পারছো, তাদেরকে একেবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে গেল বিষয়টা। আর এখানে দুইটা প্রসেস থাকে, দেখো এখানে দুইটা কি থাকে? প্রসেস থাকে। মনে রাখবা লাম্বারের মধ্যে লাম্বা, এই যে ময় ব আছে, লাম্বার। আমি এটাকে মনে রাখি আম্মা, লাম্বা আম্মা, সরে ময় আকার আম্মা, হ্যাঁ আম্মা, এটা মনে রাখি আমি আম্মা, লাম্বারে আম্মা মানে লম্বা আম্মা। ধরো কারো মা অনেকটা লম্বা, আম্মু বা আম্মা অনেকটা লম্বা, আম্মা মানে আম্মু, মা আর কি মা। তাহলে দুইটা জিনিস মনে রাখবা। এখানে মতে মনে রাখবা মেমিলারি প্রসেস, আর একটা আছে এই যে আতে হইছে অ্যাক্সেসরি প্রসেস। অ্যাক্সেসরি, এই যে এখানে লেখা আছে দেখো, এই যে অ্যাক্সেসরি নামক একটা প্রবর্তন থাকে। এবং এইখানে এই যে মতে হইছে মেমিলারি, ঠিক আছে? এখানে মেমিলারি নামক একটা প্রবর্তন থাকে। প্রসেস মানে প্রবর্তন। তাহলে কিভাবে মনে রাখবা? লাম্বার আম্মা মানে লম্বা আম্মা, ঠিক আছে? তুমি মনে রাখবা কি? লম্বা আম্মা, অর্থাৎ লাম্বার কশেরুকার মধ্যে প্রসেসটাকে সরায়া, অর্থাৎ কি? অ্যাক্সেসরি প্রসেস। আর একটা কি? মতে কি? মেমিলারি প্রসেস। তাহলে এখানে দুইটা প্রসেস থাকে। এটা আসার মতো, এই তত্ত্বটা আসার মতো, ভালো করে মনে রাখো। লম্বা আম্মা অর্থাৎ লাম্বার কশেরুকায় দুইটা প্রসেস থাকে। একটা হলো আতে হইছে অ্যাক্সেসরি, আতে কি? আতে হইছে অ্যাক্সেসরি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস। আর মতে হইছে কি? মেমিলারি প্রসেস। দুইটা প্রসেস থাকে, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কে পারে। বলো তো ওডনডয়েড প্রসেস কই থাকে? একটা প্রশ্ন করছি, দেখি কে পারে। ওডনডয়েড প্রসেস কই থাকে? ট্রান্সভার্স ফোরামেন থাকে শুধু গ্রীবাদেশীয় কশেরুকায়। হ্যাঁ সাইরামণি, তোমার কথা ঠিক আছে। আচ্ছা, লম্বা আম্মা। তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? সেটা হচ্ছে ওডনডয়েড প্রসেস কই থাকে? ওডনডয়েড প্রসেস কই থাকে? ওডনডয়েড প্রসেস কোথায় থাকে? কেউ কি উত্তর দিতে পারবা? হ্যাঁ, এমডি আব্দুল কাদির, অর্থাৎ এটা কনকের আইডি বা রনকের আইডি। হ্যাঁ, আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট, এই সিরিজ 24। তো ওডনডয়েড প্রসেস কিন্তু থাকে 2 নম্বর কশেরুকা, অর্থাৎ এক্সিসে, ঠিক আছে? এক্সিস কত নম্বর কশেরুকা? সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, গ্রীবাদেশীয় কশেরুকা। সিতে সার্ভাইকাল, বিতে ভার্টিব্রা। সেকেন্ড সার্ভাইকাল কশেরুকার মধ্যে আমাদের যে প্রসেসটা থাকে সেটাকে বলে ওডনডয়েড প্রসেস কই থাকে? সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, অর্থাৎ দ্বিতীয় গ্রীবাদেশীয় কশেরুকায় আমরা ওডনডয়েড প্রসেস পাই, অর্থাৎ ওটার নাম হচ্ছে এক্সিস। সেকেন্ড
সেকেন্ড যে কশরেখা আছে গ্রীবাদেশীয় তার নাম কিন্তু কি এক্সিস। তো এক্সিসে আমরা ওডোনড্রয়েড প্রসেস পাই। আর আম্মা, আম্মা কেমন লম্বা, লম্বা বা লাম্বার কশরেখায় আমরা দুইটা প্রসেস পাই, অ্যাক্সেসরি প্রসেস এবং কি মেমিলারি প্রসেস। এই প্রসেসের নামগুলো কিন্তু আমি এক করে দিছিলাম, সবগুলা সামনে আছে আমাদের দাগানো বইয়ে কিন্তু সবগুলা প্রসেস এক করে দেওয়া আছে। আচ্ছা আমরা এখন স্যাক্রাম দেখব। স্যাক্রাম দেখো, স্যাক্রাম টোটাল কয়টা? আগে থাকে 5টা, জন্মের সময় কয়টা থাকে? জন্মের সময় থাকে 5টা। স্যাক্রাম জন্মের সময় কয়টা থাকে? 5টা। অ্যান্ড এগুলা বয়স বাড়ার সাথে একীভূত হয়ে যায় একটা। তাহলে 5টা থেকে কনভার্ট হয়ে একটা হয়ে যায়, 5টা থেকে কনভার্ট হয়ে কি হয়ে যায়? একটা হয়ে যায়। দেখো মানুষের শ্রোণী অঞ্চলে 5টা স্যাক্রাল কশরেখা পরিণত বয়সে মিলিত হয়ে একটা স্যাক্রাম তৈরি করে। তাহলে স্যাক্রাম কয়টা? স্যাক্রাম হচ্ছে একটা। স্যাক্রাম কয়টা? একটা। আর যদি বলে স্যাক্রাল, ল দিয়া বলে এই যে স্যাক্রাল, এই যে 5টা হচ্ছে কি স্যাক্রাল। স্যাক্রাল কয়টা? 5টা। আর স্যাক্রাম কয়টা? একটা। অর্থাৎ 5টা ছিল আগে, 5টা এখন একীভূত হয়ে গেছে। 5টা যখন ছিল তখন তার নাম ছিল স্যাক্রাল, স্যাক্রাল। আর যখন একটা হয়ে গেছে তখন তার নাম কি? স্যাক্রাম। আমযুক্ত শব্দ কিন্তু একবচন, আস, আম, আমযুক্ত শব্দ কি হয়? একবচন হয়। আমযুক্ত শব্দ, আসযুক্ত শব্দ একবচন হয়। আচ্ছা গেল এটা। তাহলে 5টা একটা হয়ে গেছে, 5টা কি? একটা হয়ে গেছে, আমরা এটা পারলাম। তারপর দেখো সকল ভার্টিবাল ফোরামেন মিলে স্যাক্রাল ভার্টিবাল ক্যালেন তৈরি করে। এটা লাগবে না, এগুলো লাগবে না। স্পাইনাস প্রসেস মিলে স্পাইনাল ক্যাস্ট গঠন করে, 4 জোড়া স্যাক্রাল ক্যাস্ট থাকে। এটা জাস্ট একটু মনে রাখো, এখানে 4 জোড়া, এই যেটা লাগবে একটু, 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকে। দেখো স্যাক্রালটা এখানে তো ছিল মনে হয়, দেখি স্যাক্রালটা, এই যে এটা স্যাক্রাল, এই যে এটা কি স্যাক্রাল, খেয়াল করো এটা কি স্যাক্রাল। এখন তোমাকে একটা প্রশ্ন আসবে, স্যাক্রাল ছিদ্র কয় জোড়া? দেখো এখানে কয়টা ছিদ্র আছে দেখো তো, এই যে একটা, এদিকে একটা, হ্যাঁ একটা, তারপর এই যে একটা, দুইটা, তারপর এই যে এখানে আছে, এটা ভাঙিয়ে গেছে, এটা বাদ দাও, এইখানে এটাও ভাঙিয়ে গেছে, এটা ভাঙিয়ে গেছে, এই যে এখানে একটা ছিল, এটা ভাঙিয়ে গেছে। দেখো ভাঙার কারণে বোঝা যাইতেছে না, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, আর এই যে এখানে ভাঙিয়ে গেছে দেখে তো বোঝা যাইতেছে না। ধরো এই যে আঙ্গুলটা ফিল আপ করে দিলাম, এই যে এখানে 4টা, তাহলে এদিকে 4টা, ওইদিকে 4টা, তাহলে কয় জোড়া? 4 জোড়া। তাহলে স্যাক্রাল ছিদ্র কয় জোড়া? এটা তোমার লাগবে। স্যাক্রাল ছিদ্র কয় জোড়া? এটা কিন্তু আমি ধরবো একটু পরে, কুইজের মধ্যে কিন্তু আমি এগুলো ধরবো, যখন ক্লাসটা শেষ করবো কুইজে আমি এগুলো ধরবো। তাহলে স্যাক্রাল ছিদ্র কয় জোড়া? 4 জোড়া। আর এবার বলতেছি স্যাক্রাম, এটা বর্তমানে একটা, পরিণত বয়সে স্যাক্রাম কয়টা? একটা। আগে কয়টা ছিল? 5টা। অ্যান্ড স্যাক্রালগুলা মধ্যে আমরা টোটালি যখন ফিউজ হয়ে যাই, এই যে ফিউজ হয়ে গেছে, এটা হচ্ছে পরিণত মানুষেরটা, এটা কি পরিণত মানুষের, এটা বাস্তব কঙ্কাল, ঠিক আছে, এইটা ফিউজ হয়ে গেছে, ফিউজ হয়ে 4টা হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে স্যাক্রাল, ফিউজ হয়ে একটা হয়ে গেছে। তো এখানে আমরা স্যাক্রাল ছিদ্র পাবো 4 জোড়া, 4টা না কিন্তু 4 জোড়া। তাহলে স্যাক্রাল ছিদ্র কয় জোড়া? 4 জোড়া, 4 জোড়া। এটা কিন্তু আসার মতো প্রশ্ন, এটা মনে রাখো, অবশ্যই নোট করতে হবে। নোট করা ছাড়া অনলাইন ক্লাসের কোনো মানে মজা নাই। দেখো এটা পরে আমাদের কশরেখা শেষ হবে। ফার্স্ট অফ অল লাস্টের যে পার্টটা এটাকে আমরা বলি কক্কিক্স, লাস্টের যে পার্টটা এটাকে বলে কক্কিক্স। এটা কিন্তু ত্রিকোণাকার অস্থি। দেখো এই যে কক্কিক্স কি আকারে? দেখো তো ত্রিকোণাকার, কক্কিক্স কি আকৃতির? ত্রিকোণাকার। কক্কিক্সটা কেমন? কক্কিক্সটা হলো ত্রিকোণাকার অস্থি, ত্রিকোণাকার। একেবারে লাস্টে যেটার উপর ভর দিয়ে আমরা বসি, বসলে আমাদের হিপ বা পাছা যেখানে টাচ করে ওইটাকে আমরা কি বলি? কক্কিক্স বলি, ঠিক আছে, কক্কিক্স বলি। এখন কক্কিক্সের নাম কেন কক্কিক্স এটা আমরা একটু দেখে ফেলি আগে। কক্কিক্সের নাম কেন কক্কিক্স এটা কিন্তু লেখা আছে, দেখো এই অস্থিটা দেখতে না, অস্থিটি দেখতে অনেকটা কোকিল, কোকিল মানে কি কোকো, কোকো, কোকো মানে কি কোকিল, কোকিলের ঠোঁটের মতো, তাই এমন নামকরণ করা হয়েছে। কোকিলের ঠোঁটের মতো দেখতে এই অস্থি। এই যে এখানে দেখো এই অস্থিটা মনে হইতেছে কি কোকিলের ঠোঁট, এটা মনে হইতেছে কি কোকিলের ঠোঁট। তাহলে কোকিলের ঠোঁটের মতো দেখা এই অস্থিটার নাম হচ্ছে কি? কক্কিক্স। তাহলে কক্কিক্স ত্রিকোণাকার অস্থি, কক্কিক্স ত্রিকোণাকার অস্থি। এই যে নিচের পার্টটা স্যাক্রালের নিচে কি থাকে? কক্কিক্স থাকে। এই যে কক্কিক্স, কক্কিক্স কিরকম? ত্রিকোণাকার। আচ্ছা 4টা হাড্ডি মিল্লা, কোনো কোনো বইয়ে লেখা আছে 3 থেকে 5টা, আলিম স্যারের বইয়ে লেখা আছে 3 থেকে 5টি হাড্ডি মিলে কক্কিক্সিয়াল অস্থি মিলে কক্কিক্স গঠন করে। তাহলে এখানে আমাদের আজমল স্যারের বইয়ে যেটা লেখা আছে এটা আমরা পড়বো 4টি কশরেখা মিলে, কোনো কোনো বইয়ে লেখা আছে 3 থেকে 5টি কশরেখা মিলে। এটা লাগবে না, ওটা লাগবে না, তুমি এটাই ধরো 4টি কশরেখা মিলে, হ্যাঁ একটা বৃহদাকার ত্রিভুজ আকৃতির, যে একটু আগে বলছি এটা কি ত্রিভুজের মতো,
ত্রিভুজ আকৃতির যে অস্থিখণ্ড গঠন করে তাকে বলা হয় কক্সিক্স। আর যদি তোমাকে প্রশ্ন করে কয়টা একীভূত হয়েছে, 4টা একীভূত হয়েছে। 4টা অস্থি কি একীভূত হয়েছে, এখানে 4টা অস্থি একীভূত হয়েছে। 4টা অস্থি একত্রিত হয়ে তৈরি করছে একটা, 4টা থেকে ফিউজ হয়ে তৈরি করছে কি একটা। তো যখন 4টা ছিল তখন ওইটাকে আমরা বলছি কক্সিয়াল। যখন 4টা ছিল তখন তার নাম ছিল কক্সিয়াল। আর যখন এটা একটা হয়ে গেছে তখন তার নাম দিয়েছি আমরা কক্সিক্স। ঠিক আছে, কক্সিক্স, কক্সিক্স, কক্সিক্স। ঠিক আছে, এটার নাম হয়েছে কক্সিক্স। একটা কক্সিক্স আর কক্সিয়াল ছিল কয়টা, 4টা। এখন কেন এটার নাম এমন হয়েছে এটা কিন্তু আমরা বলছি। এটা ত্রিকোণাকার অস্থি এন্ড কোকিলের মতো, কোকিল মানে কোকো, এই যে কোকো মানে কোকিল, কোকোর মতো দেখতে, তার ঠোঁটের মতো দেখতে, জন্য তার নাম হচ্ছে কক্সিক্স বা এটা বলে পুচ্ছদেশীয়। এখন এই যে আমরা বিভিন্ন অঞ্চল পড়লাম, বিভিন্ন ভার্টিব্রা পড়লাম, যে আমরা আমাদের টপিক ছিল কি ভার্টিব্রা মানে মেরুদণ্ড। এই মেরুদণ্ডের মধ্যে 5টা অঞ্চল আছে, গ্রীবাদেশীয় মানে কি এটা কি বলি আমরা, সার্ভাইকাল, থোরাসিক, হ্যাঁ, তারপর ছিল কি লাম্বার, দেন ছিল স্যাক্রাল, দেন ছিল কক্সিক্স। 5টা অঞ্চল ছিল। 5টা অঞ্চলের মধ্যে বডি সম্পর্কিত যা কিছু আছে আমরা সব দেখে ফেলবো। দেখো এই পার্টটা ইম্পর্টেন্ট না, তোমাদের বইয়ের গুছানো পার্ট। বডি বা দেহ মানে সেন্ট্রাম, এটা ফার্স্ট সার্ভাইকাল কশেরুকা মানে অ্যাটলাসের নাই। তাহলে মনে রাখবা বডি নাইকার, উত্তর হচ্ছে অ্যাটলাসের। প্রশ্ন আসতে পারে এই যে কশেরুকার মধ্যে যেটা থাকে এইটাকে আমরা বলতেছি বডি। এই বডিটা কার নাই, উত্তর হচ্ছে অ্যাটলাস বা প্রথম কশেরুকার নাই। সার্ভাইকাল কশেরুকার ক্ষেত্রে বডিটা কেমন, ছোট। আমরা পরে দেখবো ভার্টিব্রাল ফোরামেনটা কার কিরকম। সবচেয়ে বড় ভার্টিব্রাল ফোরামেন পাওয়া যায় কার, অ্যাটলাসের। আসার মতো প্রশ্ন। সবচেয়ে ওই যে আমরা বলছিলাম রিং বা আঙ্গুল ঢুকানো যায় ওটার ভিতর দিয়া, তাহলে সবচাইতে বড়, তাহলে সবচাইতে বড় ভার্টিব্রাল ফোরামেন মানে বডির উপরে যে ছিদ্রটা থাকে, ওটাকে বলতেছি এই ছিদ্রটাকে বলতেছি ভার্টিব্রাল ফোরামেন। বডির উপরে যে ছিদ্রটা ওটার নামে কি ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন প্রসেস বের হবে। তাহলে এই যে ছিদ্রটা, এই ছিদ্রটাকে আমরা বলতেছি কোন ছিদ্রটাকে, এই ছিদ্রটাকে বলতেছি কি ভার্টিব্রাল ফোরামেন। তো এই ভার্টিব্রাল ফোরামেনটা সবচেয়ে বড় কার, অ্যাটলাসের মধ্যে সবচেয়ে বড়। আর অ্যাটলাসের কিন্তু বডি নাই, সেন্ট্রাম নাই। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকার ক্ষেত্রে এটা হয় ত্রিকোণাকার, থোরাসিকের ক্ষেত্রে এটা হয় গোলাকার, আর লাম্বারের ক্ষেত্রে সেটা হয় কি ত্রিকোণাকার। তাহলে ফোরামেনের ক্ষেত্রে আমরা দেখব ভার্টিব্রাল ফোরামেনের ক্ষেত্রে ত্রিকোণাকার কার, লাম্বারের, গোলাকার কার, থোরাসিকের। আর সার্ভাইকালের কি হবে, সার্ভাইকালেরটা হবে অনেকটা ত্রিকোণাকার। এই যে সার্ভাইকাল এটাও কিন্তু অনেকটা কি ত্রিভুজের মতো। এই যে তুমি যদি হাতে নিয়ে দেখো এই দিক দিয়া, এটা কিন্তু ত্রিভুজ শেপ করবে। ঠিক আছে, আচ্ছা। আর এইগুলো কিন্তু মোটামুটি গুল। থোরাসিকেরটা কি, থোরাসিক হবে গুল, থোরাসিকেরটা হবে গুল, আর বাকি দুইটা হবে কি ত্রিকোণাকার। তাহলে তুমি জাস্ট মনে রাখো থোরাসিক গুল, বাকি দুইটা কি ত্রিকোণাকার। আচ্ছা, আর্টসের ক্ষেত্রে, আর্টস মানে প্রলম্বিত অংশ, এখানে একটা তথ্য জাস্ট আমরা দেখবো, সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এটা মোটামুটি সবারই থাকে, মোটামুটি বলতেছি সবারই থাকে। ট্রান্সভার্স প্রসেস অনুপ্রস্থ বরাবর যেটা থাকে। আর এইখানে ফ্যাসেট থাকতে পারে। আমরা জানি থোরাসিক যে ভার্টিব্রাগুলো আছে ওইখানে কিন্তু ফ্যাসেট থাকে। ফ্যাসেট কি, অস্থি সংযুক্ত হওয়ার জন্য কিছু নিচু জায়গাকে ফ্যাসেট বলা হয়। আচ্ছা, আর এটা ট্রান্সভার্স ফোরামেন, এটা কিন্তু আমরা বারবার বলতেছিলাম ট্রান্সভার্স ফোরামেন শুধুমাত্র সার্ভাইকাল কশেরুকার থাকে। এটা কিন্তু আমি আগেও বলছি, এবার দেখাই দিছিলাম। এটা এই যে এটা দেখো, এটা এই যে এখানে ট্রান্সভার্স ভাবে দুইটা ছিদ্র থাকে, অন্যান্যগুলোর থাকে না। তাহলে কেবলমাত্র গ্রীবাদেশীয়তে এটা থাকে, আমার ইম্পর্টেন্ট না। আচ্ছা, থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এখন আরেকটা দুইটা জিনিস দেওয়া লাগবে, দেখা লাগবে। সেন্ট্রামের ক্ষেত্রে মনে রাখবা থোরাসিক ভার্টিব্রার মধ্যে, মানে থোরাসিক ভার্টিব্রা বলতে কি বক্ষদেশীয় কশেরুকার মধ্যে সেন্ট্রাম আছে। এই সেন্ট্রামে কোস্টাল ফ্যাসেট যুক্ত হবে, অর্থাৎ রিপসের মাথা যুক্ত হবে। রিপসের মাথা যুক্ত হবে, হেড যুক্ত হবে, মাথা যুক্ত হবে। আমি দেখাইছি এটা তোমাদেরকে, বলছিলাম লেখা দিব, যে এখানে যুক্ত হবে। রিপসের মাথা যুক্ত হবে, সরি
রিবসের মাথা যুক্ত হবে। তাহলে বলো সেন্ট্রামে, থোরাসিক ভার্টিব্রার বডিতে বা সেন্ট্রামে কে যুক্ত হবে? রিবসের হেড। এই যেটা দেখাইছিলাম, রিবসের যে হেডটা আছে এটা পিছনের অংশ, এটা যুক্ত হবে কোথায়? থোরাসিক ভার্টিব্রার সেন্ট্রামে। থোরাসিক ভার্টিব্রার সেন্ট্রামে এটা যুক্ত হবে। থোরাসিক ভার্টিব্রা আছে না, এই যে আছে, এটার সেন্ট্রামে দেখো এই যেটা যুক্ত হবে, যেভাবে এভাবে যুক্ত হয়েছে এই যেটা। তাহলে এই হেডটা কই যুক্ত হয়েছে? সেন্ট্রামে, কশেরুকার সেন্ট্রামে। তাহলে থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকার সেন্ট্রামের মধ্যে কে যুক্ত হয়? রিবসের মাথা যুক্ত হয়। আর থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হবে টিউবারকুলারটা যুক্ত হবে, টিউবারকুলার ফ্যাসেট যুক্ত হবে, যে এই পার্টটা গোলাকৃতির উঁচু অংশটা বলছি, এটা দেখাইছি এটা। আচ্ছা, তো মোটামুটি আমাদের পড়া শেষ। এখন আরো দুইটা একটু বেসিক দেখা লাগবে, সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক কি। তোমাদেরকে বলছিলাম দুইটা ভার্টিব্রা বা দুইটা কশেরুকা কখনোই কি একসাথে যুক্ত থাকে না, মাঝখানে একটা তরুণাস্থি থাকে। এখানে কি থাকে? যে সবুজটা কি? তরুণাস্থি। একটা কশেরুকা আর একটা কশেরুকার মাঝখানে কি থাকে? তরুণাস্থি থাকে। একটা কশেরুকা যখন আরেকটা কশেরুকার সাথে যুক্ত হয়, এক ধরো এই একটা কশেরুকা যখন তারা যুক্ত হবে, যে এখানে যে যুক্ত হবে, ঠিক আছে, মাঝখানে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপটা ফিল আপ করবে কে? তরুণাস্থি। এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল। দুইটা ভার্টিব্রার মাঝখানে, দুইটা, ইন্টার মানে আন্ত মানে দুইয়ের মাঝে, অথবা দুইয়ের মাঝে দুইটা ভার্টিব্রার মাঝে যে চাকতিটা থাকবে তাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকোষীয় চাকতি, এটাকে সিম্ফাইসিস বলা হয়। তাহলে এইখানে একটা তরুণাস্থি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা পড়ছি কশেরুকা টোটাল 26টা। মেরুদণ্ডের অস্থিখণ্ড যদি বলে তখন 33টা, মানে অপরিণত বয়সে কয়টা? মেরুদণ্ডের দৈর্ঘ্য পুরুষের 70 সেন্টিমিটার, স্ত্রীতে 60 সেন্টিমিটার। টোটাল মেরুদণ্ডের দৈর্ঘ্য একেবারে অ্যাটলাস থেকে একেবারে ককটিক্স পর্যন্ত টোটাল কত? পুরুষের 70 সেন্টিমিটার। টোটাল মেরুদণ্ডের দৈর্ঘ্য কত? নারীতে কত? 60 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার কম। পড়ে ফেলছি এগুলা। এখন দেখো এগুলো পড়া গত ক্লাসের পড়া। সমগ্র কশেরুকার ভার্টিব্রাল ফোরামেনগুলো মিলিত হইয়া তৈরি করে ভার্টিব্রাল ক্যানেল। এই যে একটা ভার্টিব্রাল ফোরামেন, এটার পরে আরেকটা ফোরামেন, এটার পরে আরেকটা ফোরামেন, সমস্ত ফোরামেনগুলা অ্যাড হবে কি? সমস্ত ফোরামেন মিলে তৈরি করবে কি? ভার্টিব্রাল ক্যানেল। এটাই বলা আছে সকল কশেরুকার ভার্টিব্রাল ফোরামেনগুলা মিলে ভার্টিব্রাল ক্যানেল তৈরি করবে। ক্যানেল মানে নালী তৈরি করবে। সবগুলা ফোরামেন একত্রিত হয়ে তৈরি করবে নালী। আর এই নালীর মধ্যে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে স্পাইনাল কর্ডটা সুরক্ষিত থাকবে। এটা আমরা দেখাইছি তোমাদের, এটা অনেকবার বলা হয়েছে। আচ্ছা, আমি একটু পরে এটার পুরো স্লাইডটা তোমাদেরকে আমাদের গ্রুপে বায়োলজি শোয়েব ভাইয়া, যেটা 87 মেম্বার, ওটার মধ্যে আমি পোস্ট করব, টোটাল স্লাইড ওইখানে পোস্ট করব, ঠিক আছে। ওকে, তারপর দেখো স্পাইনাল নার্ভ, ফোরামেন, এগুলো আমরা দেখলাম। ইন্টারভার্টিব্রাল ফোরামেন এন্ড স্পাইনাল নার্ভ এগুলো দেখা হয়েছে। স্পাইনাল নার্ভ টোটাল কয় জোড়া বলো তো? তোমাদেরকে একটা কোশ্চেন করলাম, স্পাইনাল নার্ভ টোটাল কয় জোড়া? স্পাইনাল নার্ভ টোটাল কত জোড়া? এই যে এখানে যে লেখা আছে স্পাইনাল নার্ভ, এটা টোটাল কত জোড়া? টোটাল কত জোড়া? একটা কোশ্চেন করছি, উত্তর দাও। স্পাইনাল নার্ভ টোটাল কত জোড়া? 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 দেখি কে সঠিক উত্তর দিতে পারে। তোমরা আজকে কেন আনসার দিতেছো না? বুঝতেছি না, পারো না? স্পাইনাল নার্ভ টোটাল কয় জোড়া? 8 জোড়া। আরে পাগল, 8 জোড়া কেন হবে? 8 জোড়া তোমরা কোন ভিত্তিতে বলতেছো? স্পাইনাল নার্ভ টোটাল কয় জোড়া? 31 জোড়া। নদী ইসলামের আনসার সঠিক, নদী ইসলাম লিখেছে 31 জোড়া। ইমার আনসার ভুল, 8 জোড়া না। স্পাইনাল নার্ভ মানে কি? টোটাল মেরুদণ্ডের মধ্যে কতগুলা নার্ভ আছে? উত্তর হচ্ছে 31 জোড়া। এই পাগল, এগুলো আমি পড়াই দিছি না? এগুলো আমি অবশ্যই পড়াই দিছি। দেখো স্পাইনাল নার্ভ টোটাল 31 জোড়া, এগুলো আমি পড়াই দিছি। আল্লাহ, পড়া মন রাখতে পারে না রে। এই যে দেখ বেটা, ভুল করছে অনেকেই। স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু টোটাল 31 জোড়া। গ্রীবাদেশীয় সার্ভাইকালে আছে 8 জোড়া, বক্ষদেশীয়তে আছে 12 জোড়া, লাম্বারে আছে 5 জোড়া, স্যাক্রাল আছে 5 জোড়া, কক্কেজিয়ালে আছে 1 জোড়া। টোটালি 31 জোড়া। টোটালি কত জোড়া? 31 জোড়া। তাহলে আমি প্রশ্ন করছিলাম তো এটাই,
স্পাইনাল নার্ভ টোটাল কয় জোড়া? উত্তর হয়েছে 31 জোড়া। প্রশ্ন যে করছিলাম এখানে উত্তর কি হবে? 31 জোড়া। এন্ড যদি বলতাম সার্ভাইকাল স্পাইনাল নার্ভ কয় জোড়া, তখন উত্তর হইতো 8 জোড়া। টোটাল বলছি আমি, স্পাইনাল নার্ভ টোটাল কয় জোড়া? উত্তর হবে 8 জোড়া। এটা আমি পড়াইছি গত ক্লাসে, পড়া না পারলে কিন্তু কষ্ট লাগে। মেরুদণ্ডের কাজ এটা তোমরা একটু দেখে নিবা, দেন আমরা 2 মিনিটের ব্রেকে যাব। মেরুদণ্ডের কাজটা একটু কি? মেরুদণ্ড দেহের কাঠামো গঠন করে, হ্যাঁ, এটা ভার বহন করে, সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে, চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সুষুম্না কাণ্ডের ভিতরে কিন্তু সুষুম্না স্নায়ু সুরক্ষিত থাকে। আমি বলছিলাম আমাদের এইখানে যদি এই মেরুদণ্ড না থাকতো, কেউ যদি বলতাম এই বন্ধু কি অবস্থা, সে কিন্তু ঝাঁকি দিয়ে উঠতো, ঠিক আছে? তো সে স্পাইনাল নার্ভগুলাকে সুরক্ষিত রাখতেছে। আর দেহের পোষকা সংযুক্ত হওয়ার জন্য অবলম্বন তৈরি করতেছে। গ্রীবাদর্শী কোষকা মাথার সঞ্চালনে কাজ করে, মাথাকে অবলম্বন দেয়, পিভটের মতো কাজ করে। পিভট কি, এগুলো আমরা পরে গিয়ে দেখবো, ঠিক আছে? এখন আমরা 2 মিনিটের একটু ব্রেক নিব।